হলি রেসিপি। আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। শুভ রমজান মোবারক। আশা করি এবারে রমজান আপনাদের সকলের ভালো যাবে, ভালো কাটুক। আজকে আমি রমজানের স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। রমজানের ইফতারে বিভিন্ন রকমের আইটেম আমরা খেয়ে থাকি, তাহলে চলুন এক ভিডিওতেই আমরা 15টা রেসিপি দেখে ফেলি। আশা করি আপনাদের সকলের এই রেসিপিগুলো ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো, দিয়ে দিচ্ছি পাতলা করে আলু কুচানো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি, লাল মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমরা যেভাবে পেঁয়াজু তৈরি করি, যেভাবে মাখি, ঠিক সেরকমভাবে মেখে নেব, একটু চাপে চাপে। দিয়ে দিচ্ছি আমি মাছের ডিম। আপনারা যে কোনো মাছের ডিম নিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি বেসন। বেসনটা আমি অর্ধেক দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এবার ডিমের সঙ্গে সবগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব। মেখে নেওয়া যখন হয়ে আসবে, তারপর আমি দিব আর একটু বেসন। প্রথমে দিলাম না, কারণ একবারে বেশি হয়ে গেলে সমস্যা হতে পারে, সেই জন্য প্রথমে অল্প দিয়ে চেক করে নিলাম। এই তো আমার মেখে নেওয়া হয়ে এসেছে। এখন এটাকে আমি তেলেতে ভেজে নেব। তেলটা গরম করতে আগে থেকে দিয়েছিলাম, সেখানে আমি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ছোট্ট ছোট্ট আমি করে পেঁয়াজের মতো করে দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন পকোড়াটা আমার রেডি। চলেন পরের রেসিপিতে আমরা চলে যাই। এখানে একটা আমি বাটি নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি ময়দা। 1.5 কাপ আমি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি তেল। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে না হলে অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমরা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, 1 চামচ লাল মরিচ, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা ক্যাপসিকাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা 1/2 কাপ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ আলু ম্যাশ। আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার সবগুলো ভেজে নেব খুব ভালোভাবে। যখন দেখবেন ঠিক এরকম ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো, আর দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো আমার পুরটা রেডি। এখন আমরা ড্রোতে চলে যাব। যেটা রেস্টে রেখেছিলাম সেই ড্রোটাতে নিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে মথে নিচ্ছি আর একটা বড় রুটি তৈরি করে নেব। রুটিটা এরকম বড় হয়েছে। এবার আমি ছুরি দিয়ে এভাবে ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি। কেটে নেওয়া যখন হয়ে আসবে, আমি যে পুর তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলোতে দিয়ে দিলাম। এবার আমি রোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে মুখটাকে সিল করে দিবেন, যেন ভিতর থেকে পুরটা বের না হয়। ঠিক এরকমভাবে সবগুলো আমি রোল করে নেব। এই তো আমার সবগুলো হয়ে এসেছে। তেলটা আমি গরম করতে দিয়েছি কড়াইতে। এবার আমরা ভেজে নেব। খুব সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ঠিক এইরকম কালার হলে আমি উঠায় নিচ্ছি। এই তো আমার রেসিপিটা রেডি। চলেন পরের রেসিপিতে চলে যাই। এখানে একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো 1/2 কাপ, কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। ভেজে না হলে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি আলু কুচানো। আবারও আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো।
এবার সবগুলো আবারও ভেজে নেব। ভেজে নেওয়া যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, আবারও আমি তেলেতে ভেজে নিচ্ছি। আমার পুরটা রেডি। এখানে আমি পাউরুটি স্লাইস নিয়েছি। এবার আমি টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে আমি লাগাই নিচ্ছি। 2 পাউরুটিতে আমি লাগাই নিচ্ছি। এই যে পুর তৈরি করলাম সেই পুরটা এখন আমি পাউরুটির মাঝখানে দিয়ে দিয়ে দুইটাকে আমি চাপ দিয়ে জয়েন্ট করে দিলাম। ঠিক একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি পিনাট বাটার। বাটারটা দিয়ে আমি পাউরুটি ভেজে নেব। আপনারা চাইলে আমন্ড বাটার দিয়েও এটা ভেজে নিতে পারেন কিংবা তেল দিয়েও ভেজে নিতে পারেন। বাটারটা যখন গলে যাবে তখন আমি পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিলাম। দিয়ে দুই পাশে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেসিপিটা রেডি। তাহলে চলেন পরের রেসিপিতে আমরা চলে যাই। একটা বাটিতে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। বিট লবণ দিয়ে দিলাম 1 চিমটি, লাল মরিচ দিয়ে দিলাম 1 চিমটি, গরম মশলা দিয়ে দিলাম 1 চিমটি, গোলমরিচ দিয়ে দিলাম 1 চিমটি। এবার সবগুলো আমি ডিমের সঙ্গে ফেটায় নিচ্ছি। ফেটানো হয়ে এলে আমি একটা স্টিলের বাটিতে ডিমটাকে ঢেলে নিলাম। এবার আমি একটা রাইস কুকারে এটাকে ভাপায় নেব। বাটিটা ভালোভাবে মুখটা আমি সিল করে দিলাম। একটা স্ট্যান্ড দিয়েছি, সেখানে পানি দিয়ে ডিমটাকে এখন ভাপায় নেব আমি। এই তো আমার ভাপানো হয়ে এসেছে, এটাকে এখন উঠায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে এসেছে। এবার আমরা এটাকে নামায় নিচ্ছি আর টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে নিচ্ছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 4 চামচের মতো ময়দা রয়েছে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটাকে দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। ঠিক এইরকম এই ব্যাটারটা তৈরি হয়ে এসেছে। এখন যে ডিমটাকে আমরা ভাপায় নিলাম সেই ডিমের কিউবটা দিয়ে এই ব্যাটারে ডুবায়ে তেলেতে ভেজে নেব। একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি, গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ঠিক এইরকম হলে আমরা উঠায় নেব। একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজ যখন একটু নরম হবে তখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। আর যে ভেজে রাখলাম ডিম, সেই ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। সবগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে না হলে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, সব মশলাগুলো যেন ভালোভাবে কষানো হয়। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি 2 চামচের মতো টমেটো কেচাপ দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস, সেটা আমি দিয়েছি এখানে 1/2 চামচের মতো। দিয়ে খুব ভালোভাবে এখন আমি নেড়েচেড়ে এটাকে এখন কষায় নিচ্ছি। এটা দেখতে যতটা ইয়ামি, খেতে কিন্তু তার থেকে অনেক মজা। অবশ্যই বাসায় তৈরি করবেন। এই তো আমার রেসিপিটা রেডি। তাহলে চলেন পরের রেসিপিতে চলে যাই। এখানে একটা বাটি নিয়েছি, সেখানে আলু ম্যাশ করা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার সবগুলো হাত দিয়ে মেখে নিব। মেখে নিয়ে একটা ভর্তার মতো করে তৈরি করলাম। আর এখানে একটা প্যান নিয়েছি, সেখানে তেল গরম করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেন। কিউব করে আমি চিকেনগুলো কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচ 1 চিমটি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি, গরম মশলা, স্বাদ মতো লবণ, একটু একটু করে সবগুলো দিয়েছি। দিয়ে আমি তেলের সঙ্গে চিকেনগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কলিজাও দিয়েছিলাম, সেই কলিজাটাকেও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে এসেছে। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 1/2 কাপের একটু বেশি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ। সবগুলো এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে এসেছে।
আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সেমাই। এটা আমি লম্বা স্টিক সেমাই নিয়েছি। সেমাইটাকে একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এ পাশে আমি যেই ভর্তা তৈরি করলাম সেই ভর্তাটাকে এখন আমি একটা রুটির মতো করে বিছায় দিচ্ছি। একটু ময়দা দিয়ে বিছাচ্ছি যেন এটা সহজে বিছানো যায়। বিছানোর পর যেই চিকেনের পুরটা আমরা তৈরি করেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হলে আমি দুই পাশের ভর্তা খুব ভালোভাবে আমি জয়েন করে দিচ্ছি যেন ভিতরে পুরটা যেন বের না হয়। আপনারা চাইলে এটা রোলভাবে গোল করতে পারেন। আমি একটু চৌকা করেছি, দেখতে পাচ্ছেন। ঠিক এরকমভাবে আমি করেছি। এবার আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে, দেখতে যেন সুন্দর লাগে সেই জন্য আমার এইটা করা। আপনারা চাইলে এমনিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমি হয়ে এসেছে। যে ব্যাটার তৈরি করলাম সেই ব্যাটারে আমি দিয়ে দিলাম। ব্যাটারটা খুব ভালোভাবে গায়েতে লাগানোর পর যেই সেমাইটা আমরা গুঁড়ো করেছি সেই সেমাইটা তো আমরা লাগাই নিচ্ছি। ঠিক এরকমভাবে লাগানো হলে আমি এভাবে তেলেতে দিয়ে সবগুলো ভেজে নেব। এই তো আমার রেসিপিটা রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা চাপ দিবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।